এই আর দরকার নেই, নেতিয়ে গেছে। যেভাবে বলেছিলাম বস্তায় পুরে ফেল। মা 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 কি হয়েছে আপনার? আপনি ওঠার চেষ্টা করছেন কেন? ভালোই তো ঘুমোচ্ছিলেন, হঠাৎ কি হলো আপনি ওঠার চেষ্টা করছেন? দেখুন, আপনি এইভাবে উঠতে পারবেন না, তাই এইভাবে ওঠার চেষ্টা করবেন না। কম্পাস? কম্পাসের কিচ্ছু হয়নি, ও খুব ভালো আছে। আমার সঙ্গে তো কথা হয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন। শুনুন, আপনার মেয়ে এত ভালো শাশুড়ি পেয়েছে, তারপরে ওর আবার চিন্তা কি? যে মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শাশুড়ির ভালোবাসা পায়, তার আর কোনো কষ্ট থাকে না। আপনার মেয়ে খুব ভালো আছে। আপনি বোধহয় আজে বাজে স্বপ্ন দেখেছেন। আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা বেশ, আমি কম্পাসকে বলবো কাল আপনার সঙ্গে দেখা করে যেতে, ঠিক আছে? আপনি এবার ঘুমিয়ে পড়ুন। ওষুধ দিয়েছি, আপনার এক্ষুনি ঘুম এসে যাবে। কেন এরকম করছে মনটা? এত অস্থির লাগছে কেন ঠাকুর? আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। যা বলেছিলাম মনে আছে? পুপাড়ায় যাবি, ঘাটের দিকে একদম যাবি না, ওদিকে লোকজন থাকে। আর জঙ্গলের দিকটায় যাবি, ঠিক গল্ফ ক্লাবের পেছন দিকটা দিয়ে, রেল লাইনের পাশটা, ওদিক দিয়ে নামবি। ওখানে লোকজন থাকে না, বুঝে গেছিস? জাস্ট ফেলে দিবি, ব্যাস। এখনো মরেনি কিন্তু, জ্যান্ত ছেড়ে দেবো? আধ মরা করার কথা ছিল, আর সেটাই হয়েছে। মারার টাকা আমরা পাইনি, তোরা পেমেন্ট পেয়ে গেছিস। একে ফেলে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, যা। এই বক্সটা যাকে দেওয়ার কথা ছিল সে কলেজের বাইরে অপেক্ষা করছে, ফোন করে বলে দে, একটু পরেই পেয়ে যাবে। কাকিমণি প্লিজ, আমি তো বলছি কম্পাস এখনো আসেনি, আমি কি না দেখে বলছি নাকি? প্রায় 45 মিনিট হয়ে গেল বিহান, কম্পাস এখনো পৌঁছয়নি। হ্যাঁ তা তো বটেই, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথাই। আচ্ছা তুমি একটা কাজ করো না, মাকে একবার জিজ্ঞেস করো না যে কম্পাস বেরোবার পরে ওর কি কারোর সাথে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করতেই পারি বিহান, কিন্তু তুই জানিস তো যে দিদিভাই কম্পাসকে নিয়ে কেমন চিন্তা করে। এখন যদি শোনে যে ও পৌঁছয়নি তাহলে তো আরো টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুক্ষণ দেখি, যদি তাও না আসে তাহলে তোমাকে আমি ফোন করছি, তুমি একবার মায়ের সাথে কথা বলে নিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।